চাহিদার নিয়ম কাকে বলে? আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় চাহিদার নিয়ম। ক্লাস 11 নতুন সিলেবাসে অবশ্যই এই জিনিসটা থাকবে, চাহিদার নিয়ম কি এবং চাহিদার নিয়ম সম্পর্কে বেশ কিছু ধারণা আমাদের থাকবে। হ্যালো এভরিওয়ান, আমি কোহেলি। আজকে আমি শুরু করছি ক্লাস 11 এর নতুন একটা টপিক, চাহিদার নিয়ম। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস নিতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাহিদার নিয়মটা আমি চাহিদার চাহিদার নির্ধারণকারী বিষয়বস্তু আলোচনা করার সময় পড়িয়েছি, তাই তো? একটু বলে দিয়েছিলাম। তো আজকে আলাদা করে চাহিদার নিয়মটা আলোচনা করব, যদিও বিশেষ কিছুই নেই, সেখানের মধ্যেই ব্যাপারটা রয়েছে, তবুও এটা আলাদা করে আমাদের করে রাখা দরকার। চাহিদার বা ল অফ ডিমান্ড, আমাদের এটা লিখতে হবে। চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয় স্থির থাকা অবস্থায়, আমি একবার বলে নিচ্ছি, যারা ইউটিউব দেখে ক্লাস করবে পরে তারা পজ করে করে লিখে নেবে, আর যারা লাইভ ক্লাস করছো তাদেরকে আমি আবারও বলবো। চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়বস্তু স্থির থাকা অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে ও দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। অর্থাৎ চাহিদার দ্রব্যের দামের সাথে, কোন দ্রব্যের দামের সাথে সেই দ্রব্যের চাহিদার পরিমাণের যে বিপরীত সম্পর্ক থাকে তাকেই বলা হয় চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র। এবার যারা লাইভ ক্লাস করছো তাদেরকে আমি আস্তে আস্তে বলছি, তার মানে আমরা কি পাচ্ছি? দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হবে? চাহিদার পরিমাণ কমবে। এবার এটা আবার দাম কমলে কিউনি মানে, হ্যাঁ দেখ কি হলো, কিউ মানে পরিমাণ, আর ডি মানে ডিমান্ড। ডিমান্ড মানে চাহিদা, কিউ মানে কোয়ান্টিটি। আর এরকম ভাবে তোমরা যখন তোমাদের যদিও তো এমসিকিউ বা এসিকিউ, তো তোমাদের ওই শর্ত টর্ত দিয়ে আসতে পারে, বা আমি আগের দিন যে লিখেছিলাম কি ভুল আছে, বা শুধু লিখে দিতে পারে চাহিদার নিয়ম হলো চাহিদার দাম দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। সত্য মিথ্যা তোমাকে অবশ্যই, না মিথ্যা, অন্যান্য বিষয়ের স্থির থাকা অবস্থায় বলি, ওটা বলতে হবে, ওটা না বললে তো মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা বলছিলাম যে এবার তোমাদের এখান থেকে এরকম প্রশ্নই আসতে পারে যে চাহিদার নিয়ম অনুযায়ী অন্যান্য দ্রব্যের দাম স্থির থাক, অন্যান্য বিষয়বস্তু স্থির থাকলে দামের সঙ্গে চাহিদার ড্যাশ সম্পর্ক রয়েছে, দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে। অপশনে থাকতে পারে, কি থাকতে পারে? বিপরীত সম্পর্ক থাকতে পারে, এটা তো থাকবেই। তার সঙ্গে তোমার সরল সম্পর্ক থাকতে পারে, তারপরে কোনো সম্পর্ক নেই, বা হচ্ছে আর ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক মানেও সরল সম্পর্ক, ঠিক আছে। আর একটা ঋণাত্মক সম্পর্ক বলতে পারে। এখানে বিপরীত সম্পর্ক পাশে লিখে রাখো তো, ঋণাত্মক সম্পর্ক। এটাই ছিল চাহিদার নিয়ম, ছোট্ট একটা জিনিস। এই চাহিদার নিয়ম থেকেই আসে চাহিদা রেখা। আমি অবশ্যই চাহিদা রেখা অন্যদিন করাবো। এই ছোট্ট জিনিসটা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে বলবে। আর আমার পড়ানো কেমন লাগছে, ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, আমার কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক